কেমন আছেন সবাই? আমি আসলে কিছুটা ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে আসলে বাড়িতে আসলে আমার ছোট মেয়েকে একটু সময় দিতে হয়। এই জন্য ভিডিওগুলো রেকর্ড করে আপলোড করতে অসুবিধা হয়। কারণ আমি ল্যাপটপে বসলেই মেয়ে এসে ড্রয়িং করা শুরু করে। তো যাই হোক, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আপনাদের ক্লাসগুলো রেকর্ড করছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ ওপেন করে রাখছি। আজকে আমরা এই যে টেক্সট ইফেক্ট দেয়া শিখব। টেক্সটকে কিভাবে এভাবে স্লাইস করে করা যায়, এই ইফেক্টটা কিভাবে দেয়া যায় সেটা শিখব। আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমি নতুন একটা ক্যানভাস নিচ্ছি। ফাইলে ক্লিক করে নিউতে গিয়ে প্রিসেট থেকে এইখানে প্রিসেট থেকে ফটো ফটো সিলেক্ট করে দিলাম। এখানে রেজুলেশন 300 রাখলাম। এখন আমার প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটা ডিপ কালার দিয়ে ফিল করে দেয়া। এইটার জন্য আমি এখান থেকে কালার বাকেট সিলেক্ট করলাম। জি চাপলেও কালার বাকেট সিলেক্ট হয়। এখান থেকে আমি একটা ডিপ কালার দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিপ কালার দিতে পারেন। আমি এমনি দিলাম একটা। দেওয়ার পরে আমার একটা এখন টেক্সট নিতে হবে। আমি টেক্সট টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে ক্যানভাসে এসে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি প্রথমে লিখলাম স্লাইসড ইমেজ। খালি স্লাইসড ইমেজই লিখতে হবে এমন না। আপনারা আপনাদের নাম অথবা পছন্দসই কোনো শব্দ অথবা কোনো ডিজাইন রিলেটেড কোনো শব্দ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি লিখছি স্লাইসড ইমেজ। দুঃখিত, আসলে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, কারণ আমি লিখলেও সেটা বোঝা যাচ্ছে না, কারণ টেক্সটের কালারটা আর ব্যাকগ্রাউন্ডের কালারটা একই হয়ে গিয়েছে। আমি এখান থেকে সাদা বানিয়ে দিলাম। এখন লিখলে লেখা বোঝা যাবে। SLI। আচ্ছা, আমার এখানে ফন্ট মিলছে না জন্য বক্স বক্স আসছে। আমি এমনি প্রথমে লেখাটা যেন বোঝা যায় সেই জন্য এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এখন লিখব। আচ্ছা, দুঃখিত, তাও হচ্ছে না। সম্ভবত আমার ফন্ট চেঞ্জ করা ছিল। এবার হবে। আমি সবগুলো বড় হাতে নিচ্ছি। স্লাইস টেক্সট আমি এভাবে লিখে নিলাম। লিখে নিয়ে আমি এই যে টেক্সট লেয়ার যেটা আছে এইটাতে ক্লিক করলাম একটা। ক্লিক করলে টেক্সট লেয়ারটা সিলেক্টেড হলো। এখন আমি এখান থেকে ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে নিব। মোটা ফন্ট নেওয়ার চেষ্টা করব। ফন্টটা যেন অনেক মোটা হয়, তাহলে আমাদের ওই ইফেক্টটা সুন্দরভাবে কাজ করবে। তা না হলে এটা সুন্দরভাবে কাজ করবে না। আচ্ছা, আমি ফন্টটা সিলেক্ট করছি, ততক্ষণে আমি ভিডিওটা যেন লম্বা না হয় তাই পজ করে দিচ্ছি। হ্যাঁ, আমি কমন একটা ফন্ট খুঁজে পেয়েছি পছন্দসই। দেখেন, বার্লিন স্যান্স FB ডেমি। এইটা সিলেক্ট করলে টেক্সটগুলো মোটা মোটা হচ্ছে। মোটামুটি আমাদের কাজটা আউটপুট ভালো আসবে। আপনারা ইচ্ছা করলে অন্য ফন্টও নিতে পারেন বা অন্য যেটা পছন্দ হয় ডিজাইনের সঙ্গে প্রাসঙ্গিক যেটা সেটাও নিতে পারেন, অসুবিধা নেই। আমি কাজ বোঝার জন্য এটা নিচ্ছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে এই টেক্সট লেয়ারটাকে আমি আগে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। এই টেক্সট লেয়ারের উপরে রাইট ক্লিক করলাম, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। আমার টেক্সট লেয়ারটা এখন অবজেক্ট হয়ে গেল। এরপরে আমি কন্ট্রোল-T দিয়ে ফ্রি ট্রান্সফর্ম নিলাম। ফ্রি ট্রান্সফর্ম অপশনটা চালু করলাম। করে এই টেক্সটটাকে আমি বড় করে দিলাম। এইভাবে আমি বড় করে দিলাম। দেখেন আমাদের টেক্সটটা বড় হয়ে গেল। এখন পরবর্তী স্টেপ হচ্ছে যে আমি পলিগনাল ল্যাসো, এই যে ল্যাসো টুলের কাজ শিখেছিলাম আমরা সিলেকশনের জন্য আমরা ব্যবহার করি। এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটা আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে এই এই পুরো টেক্সটের এই নিচের দিক থেকে একটা ক্লিক করে আমি এইভাবে এই বরাবর একটু ক্রস করে একটা ক্রস করে এই জায়গাটায় এসে একটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এইখানে দিয়ে এইখানে এসে সিলেকশনটা কমপ্লিট করে দিলাম।
এরপরে এটা থাকা অবস্থায় আমি লেয়ার মাস্ক তৈরি করব, মাস্কের লেয়ার তৈরি করব। দেখেন আমার টেক্সটের অর্ধেকটা চলে গেছে। এখন এই যে মাস্কিং যে লেয়ারটা আছে এইটাকেই সরাসরি কপি করব। কপি করলাম এবং নিচেরটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচের এই যে কালো ঘরটা আছে দ্বিতীয় ঘর এখানে ক্লিক করলাম, করে কন্ট্রোল আই চাপলাম। কন্ট্রোল আইতে ইনভার্স হয়ে যায়, সিলেকশনটা ইনভার্স হয়ে যায়, কালারটা ইনভার্স হয়ে যায়। দেখেন এইখানে কালারটা, এইখানে কালো আছে এখানে সাদা হয়ে গেল, এই জন্য আমি নিচের অংশ দেখতে পাচ্ছি। এখন আমার কাজ এই নিচের অংশটা সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুল সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে একটু ডানের অ্যারো চাপছি। আচ্ছা দুঃখিত, ডানের অ্যারো চাপলে হবে না, আমাকে প্রথমে সিলেকশনটা ইনভার্স করে নিতে হবে। কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হবে। আচ্ছা এখান থেকে দেখি, হ্যাঁ আমি এই যে এই লেয়ারটার শুরুর যে বক্সটা আছে, শুরুতে যে বক্সটা আছে এইটাতে ক্লিক করে অ্যারো চেপে আমি এটাকে একটু ডিসপ্লেস করে দিলাম, একটু সরাই দিলাম আর একটু উপরে উঠাই দিলাম, একটু উপরে উঠাই দিয়ে একটু ডানের দিকে সরাই দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে রেখে এই বক্সে আবার ক্লিক করব। এই বক্সে ক্লিক করলে যে অংশটা সিলেক্ট হচ্ছে এই অংশটা, এই দ্বিতীয় অংশটায় ক্লিক করলাম। এইখানে ক্লিক করলে হচ্ছে কি এই অংশটা বাদ দিয়ে বাকিটুকু সিলেক্ট হলো। ঠিক আছে, কন্ট্রোল ধরে এই অংশটায় ক্লিক করলাম, এই মাঝখানের টুকু বাদ দিয়ে বাকিটুকু সিলেক্ট হলো। এখন আমি ব্রাশ টুল নিব, এইখান থেকে ব্রাশ টুল নিলাম, নিয়ে এইখানে যে কালারটা আছে, কালারগুলো আছে, এই কালারের এইখানে আমি ওপরে ব্ল্যাক নিয়ে নিলাম, ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকলো। এই অবস্থায় আমি আবার এইখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে এখন ব্রাশটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি এইখানে এইভাবে ক্লিক করে করে এই অংশগুলো এখন এইভাবে মুছে দেব। আমার মোছাটা বেশি হয়ে গিয়েছে, আমি আনডু করছি। দেখেন এই থার্ড ব্র্যাকেট চাপলে এইটার সাইজটা একটু বড় হয়, এই বড় থাকা অবস্থায় আমি অল্প অল্প করে এইভাবে এই অল্প অল্প করে এই জায়গাগুলোতে আমি ব্রাশ টুলটা অ্যাপ্লাই করব। এরপরে আমি কন্ট্রোল ডি চেপে এরপরে আমি কন্ট্রোল ডি চাপছি, ডিসিলেক্ট হয়ে গেল। দেখেন আমাদের এই স্লাইস টেক্সটের ইফেক্টটা চলে আসছে, অর্থাৎ দেখে মনে হচ্ছে মাঝখান থেকে কেটে নিচে প্লেস করে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন, না হলে বারবার দেখবেন। আর কোথাও যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে গ্রুপে আমাকে মেনশন করে মেসেজ করবেন, আমি যতদূর পারি হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।